আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আপনাদেরকে আবারও একবার স্বাগতম। আর আপনাদেরকে জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করব। আমরা শ্রবণ করব হামদে বারি তাআলা ও নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠানে থাকবে মুবাল্লিগে দাওয়াত ইসলামের পক্ষ থেকে মাদানী ফুল, আর সাথে সাথে থাকবে আপনাদের পক্ষ থেকে আসা কল ও SMS। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك. قال إني أعلم ما لا تعلمون. وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آمنت بالله صدق الله المولانا العظيم.
وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা জুমার রাত এবং জুমার দিনে আমার উপর দুরূদ শরীফ অধিক পরিমাণে পাঠ করো, কেননা তোমাদের অন্যান্য দিনের দুরূদ ফেরেশতার মাধ্যমে আমার রওজাতে পৌঁছানো হয়। আর যে ব্যক্তি জুমার রাত অথবা জুমার দিন দুরূদ শরীফ পাঠ করেন, ওই ব্যক্তি দুরূদ শরীফের আওয়াজ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ কান দিয়ে শ্রবণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করব হামদে বারি তাআলা। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা হামদে বারি তাআলা নাতে রাসূল শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির নিয়তে হামদে বারি তাআলা পাঠ করব। আপনারাও নিয়ত করে নিন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির নিয়তে শ্রবণ করবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকিরার বাদশাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের
সহায় তুমি অসহায় সবার তরে দ্বার তো মার খোলা সুবহানাল্লাহ 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 সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা হামদে বারি তাআলা শ্রবণ করলাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজকেও আমরা একটি আলোচনার বিষয় নিয়েছি। আলহামদুলিল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গেই। আমরা আজকের বিষয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল গুরুত্বপূর্ণ মাদিনী ফুল আমরা শ্রবণ করব। আর মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় তা হচ্ছে সঙ্গীত ও সমাজ। আজকে যে আলোচনার বিষয়, এখানে সঙ্গীত যখন যে শব্দটা, এই সঙ্গীত দুই প্রকার হতে পারে। যে সঙ্গীতের মধ্যে, যে সুরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করা হয়। আমরা আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে যে আমরা সঙ্গীত ও সমাজ, আজকের আমাদের সমাজে প্রচলিত যে সঙ্গীত, কোন সঙ্গীতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি হাসিল করা যায়, আর এমন কিছু সঙ্গীত, এমন কিছু মিউজিক, এমন কিছু গান আজকে আমাদের সমাজে যার মাধ্যমে আমাদের ঈমান আমল বরবাদ হয়ে যাচ্ছে। এই সকল বিষয়ে আমরা আজকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে মাদিনী ফুল আমরা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতে আমাদের অনুষ্ঠানে মুবাল্লিগে দাওয়াত ইসলামী মনোয়ার আত্তারি মনোয়ার ভাই থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে মাদিনী ফুল শ্রবণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের যে বিষয় আলোচনা হবে তা শ্রবণ করে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে সঙ্গীত ও সমাজ, তাই বিষয়টা থেকে বোঝা যায় যে আসলে আমাদের সঙ্গীতের মাধ্যমে রাষ্ট্রীয় কি ক্ষতি। আজকে ওই ধরনের কথাবার্তা আমরা না বলে আজকে প্রায় সমাজ ব্যবস্থার মধ্যে যে সঙ্গীতের মাধ্যমে কি ক্ষতি, কি সুফল এবং কি কুফল বয়ে আনে সমাজের মধ্যে, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, মাদানী ফুল শ্রবণ করব। এর মধ্যে এটাও হতে পারে যে সমাজের মধ্যে রয়েছে পারিবারিক জীবন, ব্যক্তি জীবন। তো তিনটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত এখানে সামাজিক ক্ষেত্রে। তো সঙ্গীতের প্রকারভেদ তো ইমাম ভাই প্রথমে বলে দিলেন যে দুই প্রকার, ইসলামিক সঙ্গীত আর একটা হলো যেই সঙ্গীত অশ্লীলতায় পরিপূর্ণ। এখানে আরেকটা বিষয়ে অ্যাড করবো, সেটা হলো যে ইসলামের সঙ্গীতের মধ্যে সেটা তো বৈধ এবং বিভিন্ন পর্যায়ে সওয়াবের কাজ, পাশাপাশি এর মধ্যে যখনই নিষিদ্ধ বিষয়ে যুক্ত হয় তখন সেই ইসলামী সঙ্গীত অনেক সময় আমাদের গুনাহের কারণ হয়ে যায়। অর্থাৎ নাম থাকে ইসলামিক সঙ্গীত, কিন্তু এর কর্ম হয় ইসলাম বিরোধী। সেটা কিভাবে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব ধারাবাহিকভাবে। প্রথমত যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো যে সম্পূর্ণ বৈধ, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা করা হয় যে সঙ্গীতের মাধ্যমে, এবং আউলিয়া কিরামের প্রশংসা করা হয়, সেটাকে আমরা কোনোভাবে গান বলি, কখনো গজল বলি, কখনো হামদ, কখনো নাত, আর আউলিয়া কিরামের শানে যেটা হয় সেটাকে আমরা মানকাওয়াত বলে থাকি। তো এই বিষয়টা যখনই, এটা হলো একটা মুস্তাহাব কাজ। সমাজের মধ্যে আমরা অনেকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে এটা অনুষ্ঠান আয়োজন আমরা করে থাকি, এবং অনুষ্ঠান না করলেও আমরা অল্প কয়েকজন হলো এটা কি করে থাকি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে এটা হলো একটি মুস্তাহাব কাজ, আর কিতাবে বর্ণিত রয়েছে মুস্তাহাব কাজটি হলো ওই সময় এটা মুস্তাহাব থাকবে যখন এটার সম্পূর্ণ যে এটার শর্ত রয়েছে,
সমস্ত কিছু যখনই আমরা শরীয়তের আওতার মধ্যে যে শর্ত রয়েছে সকল কিছু পালন করার মাধ্যমে মুস্তাহাব কাজটা করব, তখন সেটা মুস্তাহাব কাজে পরিণত হবে, আমাদের সাওয়াব হবে। আর যদি এর মধ্যে আমাদের নিষিদ্ধ কাজ প্রবেশ করে তাহলে সেটা মুস্তাহাব থাকে না। সেটা কিভাবে? যেমন আমাদের সমাজের মধ্যে আমরা নাতের মাহফিলের আয়োজন করলাম। এই নাতের মাহফিলের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের নাম নেওয়া হবে, হামদ ও সানা করা হবে, নাত আল্লাহ নবীর প্রশংসা করা হবে, আউলিয়া কিরামের শানে মানকাবাত করা হবে। এটা ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু যখনই এই কাজটা আমাদের সমাজে হয় তখন দেখা যায় এখানে সমাজের মধ্যে কে থাকে? সমাজের মধ্যে মুসলমান থাকে, অমুসলিম থাকে, এবং দেখা যায় অনেক সময় পশু পাখি ইত্যাদি সকল কিছু নিয়ে সমাজ। তো ইসলামের মধ্যে সকল কিছুর হক বর্ণিত রয়েছে, যে আমি মুসলমান শুধু মুসলমানকে কষ্ট দেব না, অমুসলিমকে কষ্ট দেব এটা না। আমি মুসলমান শুধু মানুষকে কষ্ট দেব না, কিন্তু পশু পাখিদেরকে কষ্ট দেব এই বিষয় না। প্রতিটা ক্ষেত্রে হক রয়েছে। তো যখনই আমরা ইসলামী সঙ্গীত করব তখন দেখতে হবে যে এটা কি মানুষকে কষ্ট দেওয়া ব্যতীত আমরা করতে পারছি কিনা। সেটা কিভাবে? যেমন আমরা নাতের আয়োজন করলাম, তখন সেখানে সাউন্ড বক্সের ব্যবস্থা করলাম বা মানুষদেরকে দাওয়াত দিলাম, এবং সারা রাত ব্যাপী বা রাতের নির্ধারিত সময় পর্যন্ত আমরা সেটা অধিক সাউন্ডে ব্যবস্থা করলাম। তো এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান, আমাদের সমাজের মধ্যে শিশু থাকে, বৃদ্ধ থাকে, যুবক থাকে, তো এই ক্ষেত্রে অনেক সময় রোগী থাকে, আমাদের ইসলামের বোন থাকে, তো তাদের স্বাধীনভাবে ঘুমের অধিকার রয়েছে। আচ্ছা, অসুস্থ যে ব্যক্তি সে চায় যে বিশ্রাম, সে চায় কোলাহল মুক্ত একটা পরিবেশ, সেই ক্ষেত্র। পাশাপাশি একটা শিশু কি হয়, নির্ধারিত সময় পর ঘুমিয়ে যায়, তার ঘুমের মধ্যে ব্যাঘাত ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে আমার ওই অনুষ্ঠানটার মাধ্যমে আমি মুসলমানদের অনেক শ্রেণীকে আমি কষ্ট দিচ্ছি। যখনই আমি কষ্ট দেব তখন আমার এই মুস্তাহাব কাজটা তখন আর ইবাদত থাকবে না, তখন সেটা হয়ে যাবে গুনাহের একটা মাধ্যম হয়ে যাবে। তখন সেই কাজটার মাধ্যমে কি হবে, আমার গুনাহ হয়ে যাবে। অথচ আমার এই কাজটা বৈধ, সবকিছু আল্লাহ আল্লাহ রাসূলের নাম নিচ্ছি, আল্লাহ ওলিদের নাম নিচ্ছি, তাদের আলোচনা করছে, ইবাদত। কিন্তু যেহেতু মুসলমানদেরকে কষ্ট দেয়া শামিল হয়ে গেল, সেই কাজটা আমার ইবাদতে পরিগণিত হবে না, মুস্তাহাব থাকবে না। আমাদের মনোয়ার ভাইয়ের বলার উদ্দেশ্য এটাই যে আমরা ধর্মীয় কনসার্ট অর্থাৎ ধর্মীয় প্রোগ্রাম আমরা করব, জি, অর্থাৎ ওই কাজকে আমরা বাদ দেব না, এরও একটা কি আছে, পদ্ধতি রয়েছে। যেমন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সানাখানি করব, আউলিয়া কিরামের প্রশংসা করব, এটা অবশ্যই করতে হবে। কিন্তু যখন আমি করব, আমার ওই কাজটা যাতে করে সম্পূর্ণ শরীয়ত সম্মত হয়, ওই কাজের মধ্যে যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নারাজি অসন্তুষ্টিমূলক কোনো কাজ না থাকে। এখানে আরো কিছু যেমন আমি অ্যাড করার জন্য চাচ্ছি, আমাদের সমাজে দেখা যায় যে আমরা অনেক সময় বাহানা দিয়ে আমরা ওই কাজকেই বন্ধ করে দিই। এখানে যেমন যদি আমরা বাহানা দিয়ে যদি আমরা বন্ধ করি, তাহলে দেখা যাচ্ছে আমরা মূল থেকে আমরা বিচ্ছুরিত হয়ে যাব। এখানে আমাদেরকে বাহানা, কেউ যদি বলে আচ্ছা যেহেতু এই প্রোগ্রামটা এভাবে হচ্ছে তাহলে আগামী থেকে প্রোগ্রাম করাটাই আমরা বাদ দিয়ে দিই, না। এখানে আমাদের মোবাল্লিগে দাওয়াত ইসলামীর বলার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই আমরা প্রোগ্রাম করব। যেমন আমরা আউলিয়া কিরামের মাজার শরীফে আমরা এই বিষয়টা আমি ওই আসছি যে সামনে যে প্রোগ্রামের মধ্যে আসছে, যে এখন আমরা যে শুনলাম যে এই মুস্তাহাব কাজটা আমাদের গুনাহে রূপান্তরিত হয়, কিন্তু যে বিষয়টা আপনি বললেন, তো এটাকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্য না, এটাকে আমাদেরকে বেশি বেশি বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেটা কিভাবে? সেটা উলামায়ে কেরাম থেকে রেহানুমাই নিয়ে, সেটা শরীয়তের সম্পূর্ণ বিধিবিধানগুলি কার্যকর করে। সেটা কিভাবে হতে পারে? রাত্রে নির্ধারিত সময় পর্যন্ত হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামী যেতে পারে, যে কোনো মাহফিল হয়ে থাকে, সেখানে আমাদের নির্ধারিত সময় পর্যন্ত হয়, এবং যেই জায়গার মতো করা হয় সেখানকার অনুমতি, পাশাপাশি আশেপাশে যে কষ্ট না হয় সেই ব্যবস্থাটা গ্রহণ করানো হয়। ইনশাআল্লাহ আমরা আরো মোবাইলে দাওয়াত ইসলাম থেকে ইনশাআল্লাহ আমাদের নিপুণ শুনবো। আমাদের অনুষ্ঠানে আমাদের রফিক ভাই রয়েছে আলহামদুলিল্লাহ মোবাইলে দাওয়াত ইসলামী, ওনার থেকে আমরা মাদিনী ফুল নেব। মাদিনী ফুল নেওয়ার পূর্বে কিছু কল আমাদের মাঝে, আসুন আমরা কিছু কল শামিল করি। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজামউদ্দিন আত্তারি কুমিল্লা তেতিয়ার থেকে আরজ করতেছি।
মাশাআল্লাহ, রমজান মাহে সিয়াম এই অনুষ্ঠান খুব ভালো লাগে আমার। আমি আমার পরিবারের সকলকে নিয়ে দেখার চেষ্টা করি। মাশাআল্লাহ। নিজাম ভাই, আমাদের আজকের অনুষ্ঠানে কল করার জন্য আপনাকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, পুরা ফ্যামিলিকে সাথে নিয়ে মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বিন জহির বলছি মুন্সিগঞ্জ থেকে। রমজান মাহে সিয়াম অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ভালো। আপনি কেমন আছেন? মোহাম্মদ বিন জহির মাদানী মুন্না, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর নাম। এখানে এই যে মাদানী মুন্নার নাম আমরা শুনলাম, ওনার মা বাবা ওনার নাম রেখেছে মোহাম্মদ। এই হাদিসে পাকের মধ্যে রয়েছে, যে ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত এবং রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম থেকে বরকতের নিয়তে তার সন্তানের নাম মোহাম্মদ অথবা আহমদ রাখবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে এবং তার মা বাবাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকে যে আমাদের বিষয় সঙ্গীত ও সমাজ, আসুন আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে মাদানী ফুল শ্রবণ করি। আজকে যে বিষয়টা ইমরান ভাই চয়ন করেছেন আপনি, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান সমাজে আমাদের এই সঙ্গীত মহামারী আকারে ছড়িয়ে গেছে। জি, একটা প্রাদুর্ভাব। আপনি কোথায় সঙ্গীত নেই? মিউজিক, যেটাকে ইংলিশে আমরা মিউজিক বলি, জি, বাংলায় সঙ্গীত বলি, অর্থাৎ বাদ্যযন্ত্রের সাথে যখন গীত মানে হচ্ছে স্বরলিপি, এটা যখনই সংযুক্তি ঘটে তখন এটা হয়ে যায় সঙ্গীত। বাদ্যযন্ত্রের সাথে সব গীত কিন্তু খারাপ না। যেমন হামদে বাড়ি তালা, এটাও গীত। এটার মধ্যে সুরের যে আছে, নাতখা যারা রয়েছেন, আল্লাহ তাআলা এনাদেরকে নেক হায়াত দান করুক, যে এনারা এমন একটা পরিবেশ কায়েম করে দেন নাতের মাধ্যমে, একটা রুহানি আধ্যাত্মিক আত্মিক একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। হামদে বাড়ি তালা, নাতে রাসূল, এটা তো সুরের মাধ্যমেই পড়া হচ্ছে। কিন্তু সমস্যা এখানে নয়, সমস্যাটা রয়েছে যে যখনই বাদ্যযন্ত্র এর সাথে যুক্ত হবে। আর দ্বিতীয়ত, যেটা মনোহর ভাই বলেছেন, আপনিও বলেছেন, যে স্বরলিপিগুলো, গীতিকাব্যগুলো যখন অশ্লীল হবে, অনইসলামিক হবে, শরীয়ত বিরোধী হবে, তখনই সেখানে মানে বিপত্তি ঘটবে, তখনই সেখানে সমস্যা হবে। অন্যথায় সমাজের মধ্যে একটা কনফিউশন রয়েছে লোকদের মাঝে, যে অনেকে বাদ্যযন্ত্রকে আত্মার খোরাক বলে থাকে, হৃদয়ের খোরাক বলে থাকে, সঙ্গীতকে হৃদয়ের খোরাক বলে থাকে, যে এটা হৃদয়ের খোরাক, আত্মার খোরাক। আসলে কি এটা আমরা শুনে নেব, যে প্রকৃত আত্মার খোরাক কি সেটা আমরা জেনে নেব। প্রথমেই আমরা জেনে নেই যে এই যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র, এটা কোত্থেকে এলো, যেটা নিয়ে এত বিপত্তি, যেটা নিয়ে এত মতভেদ রয়েছে। মতভেদ বলতে মানে এক কথাতেই এটাকে বিবর্জিত, যেটা যে সেটা হচ্ছে কাশফুল মাহজুব কিতাবের 457 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে। মুসলিম বিশ্বের প্রসিদ্ধ বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত সৈয়দনা দাতা আলী হাজবেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত এক রিওয়ায়াতের সারমর্ম হচ্ছে, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরত সৈয়দনা দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যন্ত সুরেলা কণ্ঠ দান করেছিলেন। অত্যন্ত সুরেলা কণ্ঠ, এত সুরেলা কণ্ঠ যে তিনি যখন সুর তুলতেন, এখন তিনি কিসের সুর তুলতেন সেটাও আমরা জেনে নেব। তিনি যখন সুর তুলতেন আল্লাহ নবী, তখন পাহাড় পর্বত দুলতে থাকতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নদীর প্রবাহমান পানি থেমে যেত, বৃক্ষের পাতা ঝরা বন্ধ হয়ে যেত,
শিশু কান্না করা থামিয়ে দিত, সুবহানাল্লাহ, পশু পাখি বনের ভিতর থেকে বের হয়ে আসতো। এমনকি রেওয়ায়েতের মধ্যে রয়েছে যে পশু পাখি মাসের পর মাস তারা পানাহার ছেড়ে দিত। আল্লাহ আল্লাহ আল্লাহ। শুধু তাই নয়, আপনি শুনে বিস্মিত হবেন, আশ্চর্যান্বিত হবেন যে হযরত সাইয়েদনা দাউদ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুরেলা কণ্ঠ, মধুময়, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দানকৃত, এই কণ্ঠ শুনে শতেক লোক মৃত্যুবরণ করে, আল্লাহ, অনেক লোক মারা যায়। তো যখন তার সুরের এই অবস্থা ছিল, তখন শয়তানের মনে এত মানে তার অন্তরটা জ্বলে উঠলো। আচ্ছা, সুরটা কি ছিল, মানে তিনি কিসের সুর? সুরটা আমি বলছি, আমার কথা তো আসলে এখানেই শেষ নয়। তো সেই সুরটা ছিল তেলাওয়াত। সুবহানাল্লাহ। তার উপরে যে জাবুর শরীফ নাযিল হয়েছিল, সেটা তিনি তেলাওয়াত যখন করা শুরু করতেন, সুবহানাল্লাহ, এই তেলাওয়াত শুনে, তেলাওয়াতের সুর শুনে, সুরের মূর্ছনায় সবাই, সব সৃষ্টিকুল, পশু পাখি বৃক্ষরাজি সবকিছু তাদের যে ছন্দের পতন ঘটতো, সবকিছু নিথর হয়ে যেত। আল্লাহ তাআলার কালামের তার সুরের মধ্যে বিলীনিত হয়ে যেত সবকিছু সৃষ্টিকুল। সুবহানাল্লাহ। তো এমন অবস্থায় শয়তান দেখলো যে সর্বনাশ, মানে তার জন্য সর্বনাশ, যে দাউদ আলাইহিস সালাম যদি এইভাবে তার নেকির দাওয়াত চালিয়ে যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে সৃষ্টিকুলকে যদি নিয়ে চলে যায়, মানুষদেরকে, মহিলাদেরকে, তাহলে আমার কি কাজ? তাহলে তো আমার কোনো কাজ নেই, আমি তো ব্যর্থ হয়ে যাব। তখন শয়তান কি করলো, উঁচু একটা মাটির টিলায় গিয়ে, স্তূপে গিয়ে সে কি করলো, বাঁশ দিয়ে বাঁশি তৈরি করলো আর তানপুরা তৈরি করলো। তৈরি করে সে যখন সুরের মূর্ছনা তুললো, এই সুরটা ছিল সেই সুর, পতনের সুর, অধপতনের সুর, জাহান্নামে যাওয়ার সুর। এই শয়তান যখন প্রথম বাঁশি দিয়ে সুর তুললো, তানপুরা দিয়ে তার বাজাইলো, মিউজিক যখন শুরু করলো বাদ্যযন্ত্র দিয়ে, তখন দাউদ আলাইহিস সালাম এর ওই দল থেকে কিছু লোক উঠে গিয়ে শয়তানের দলে যুক্ত হলো। তারাই যুক্ত হলো যাদের ভাগ্যে পথভ্রষ্টতা ছিল, হেদায়েত ছিল না। আর যাদের ভাগ্যে হেদায়েত ছিল, যাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, তারা দাউদ আলাইহিস সালামের সমাবেশেই বসে রইল। অর্থাৎ মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এখান থেকেই কিন্তু এই সুর তথা মিউজিক এর ভাগ, অর্থাৎ একটা হচ্ছে সু, একটা হচ্ছে কু। আমরা বলি না এটা সুকর্ম, এটা কুকর্ম, এটা খারাপ কাজ, এটা অসৎ কর্ম, সৎকর্ম। এখান থেকেই তখন এই সুরের বিভক্তিটা ঘটে গেল। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এই যে গান, বাদ্য, সুর এর আবিষ্কারক শয়তান। আর এই সুরের মধ্যে যারা পড়ে যাবে, নিমজ্জিত হবে, অর্থাৎ মিউজিক শুনবে, সঙ্গীত শুনবে, এরা প্রকারান্তে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। অথচ আপনি যদি কোনো মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করছেন, অর্থাৎ শয়তানকে অনুসরণ করছেন, সে নির্দ্বিধায় রাগান্বিত হয়ে বলবে যে আপনি কি বলছেন, কিসের শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন। অথচ দেখুন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে ইরশাদ করেন, কনজুল ঈমানের অনুবাদ, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক গুলোর উপর চলো না, নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন যদি আমরা আমাদের মানে ভৌতিক যুক্তি আমরা তুলে ধরি যে সঙ্গীত আত্মার প্রশান্তি, আত্মার প্রশান্তি কিসে রয়েছে এটা তো জেনে নেন। আমরা সবকিছুর জন্য, এত কিছুর জন্য আমরা পরামর্শ করি। কোনো কিছু একটা স্বাস্থ্যে কোনো একটা বিঘ্ন ঘটলে, আমাদের স্বাস্থ্য যদি দুর্বল হয়ে যায়, অসুস্থ যদি, আমরা প্রফেসর, ডাক্তার, বিজ্ঞ, এক্সপার্ট, আমরা ফিজিক্যাল মানে ট্রিটমেন্টের জন্য আমরা কার কাছে চলে যাই? ডাক্তার। এবং ডাক্তার কেমন ডাক্তার? পিএইচডি করা ডাক্তারের কাছে। কিন্তু যখন কোনো আমরা গুনাহের কাজ করি, তখন কিন্তু কারো কাছ থেকে রহনুমাই নেই না, কোনো আলিমের কাছ থেকে, মুফতির কাছ থেকে, যে এই কাজটা করা যাবে কি যাবে না। তো এই যে সঙ্গীতের যে বিষয়টা রয়েছে, এটাকে যারা বলে যে আত্মার খোরাক, তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে মাদানী চ্যানেলের ওই সকল দর্শক যারা
এর প্রতি মাযআল্লাহ যারা আসক্ত রয়েছেন গান বাজনার প্রতি, মিউজিকের প্রতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন, নিরাপত্তা দান আমিন, করুন। আমিন। যে যারা বলি যে আমরা সঙ্গীত আত্মার খোরাক, আসুন কোরআনুল করিমকে আমরা প্রশ্ন করি যে হে আত্মার- কোরআন, তুমি বলে দাও যে আত্মার প্রশান্তি, আত্মার খোরাক কিসের মধ্যে রয়েছে? কোরআনুল করিমের মধ্যে ইরশাদ রয়েছে, সূরাতুর রাদের মধ্যে 28 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, কানজুল ইমানের অনুবাদ শুনে নাও, আল্লাহর স্মরণেই অন্তরের প্রশান্তি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমরা শ্রবণ করলাম। আর এখানে আমাদের বোঝার, আমাদের আত্মশুদ্ধির জন্য অনেক কিছু। আজকে মিউজিক কোথায় নেই? হোটেলে বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, মার্কেটে বলেন, আচ্ছা গাড়িতে বলেন, উড়োজাহাজে বলেন। অর্থাৎ এই যে বিষয়টার আবিষ্কারক শয়তান, আর ওই বিষয়টা আজকে আমাদের এক মহামারী আকারে ধারণ করেছে প্রাদুর্ভাব হ্যাঁ। সমাজের মধ্যে। আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন, কোরআন হুকুমের আয়াত আমরা শ্রবণ করলাম যে তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর আমরা জানি শয়তানের পদঙ্ক যে অনুসরণ করবে, শয়তানকে যে অনুসরণ করবে, সে কখনো সফলতা লাভ করতে পারে না। আজকে আমাদের সমাজের মধ্যে, আজকে যদি আমরা আমাদের প্রতিটি সেক্টরে, সমাজের প্রতিটি স্থানে যদি আমরা দেখি, আজকে মিউজিক। আমি সত্যিকার অর্থে ইমরান জি। ভাই খুব দুঃখের সাথে বলতে হয় জি, যে আপনি টি স্টলে যাবেন, সেখানেও টেপ রেকর্ডারে গান বাজছে, টিভিতে গান বাজছে। মানে অনেক সময় দোকানদারের এমন কনসেপ্ট গড়ে ওঠে, এমন ধারণা যে সে যদি দোকানে গান বাজায়, দোকানে যদি কোনো মুভি দেখায়, কোনো সিনেমা নাটক দেখায়, তাহলে তার দোকানে যে আছে কাস্টমার চলে আসবে, তার ক্রেতার সংখ্যা বেড়ে যাবে, তার খরিদ্দার বেড়ে যাবে, তার বিক্রয় হবে বেশি। এমন একটা প্রবণতা চলে আসছে। আল্লাহ তাআলার উপর কোনো ভরসা নেই যে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ। আমার সাথে একবার ওই কোন এক আপনার গার্মেন্টস এর এক যিনি অর্থাৎ পরিচালক, তিনাকে আমি নেকির দাওয়াত দিলাম। অর্থাৎ সেখানকার পরিবেশটা এমন ছিল, শুধু বাদ্য এবং বাদ্য। তো গার্মেন্টস এর মধ্যে স্বাভাবিকভাবে যারা কর্মচারী, যারা কাজে যারা আসেন, এরা সবাই গান বাদ্যর মধ্যে কি সেখানে কাজ করতে থাকে আর বাদ্য চলতে থাকে। তো যিনি সেখানকার দায়িত্বে যিনি ছিলেন, পরিচালক ছিলেন, তিনাকে আমি নেকির দাওয়াত দিলাম। এই যে পরিবেশটা, যে যতক্ষণ তারা আল্লাহ এখানে গান বাদ্য হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার গজব, এখানে আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, এই ব্যবসার মধ্যে কোনো প্রকার বরকত হবে না। এভাবে আমি বিভিন্ন প্রকারে যখন নেকির দাওয়াত পেশ করলাম, তখন তার পক্ষ থেকে এই বিষয়টা আসলো যে আমি যদি এখানে এই বিষয়টা যদি আমি বন্ধ করে দিই, আমি যদি মিউজিক, এই গান বাদ্য যদি বন্ধ করে দিই, তাহলে আমার এখানে কেউ কারিগররা থাকবে না, অর্থাৎ তারা এখান থেকে চলে যাবে। এখন আসলে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, এই আমাদের সমাজটা কোন স্থানে চলে গেল, কোন দিকে চলে গেল? সবচেয়ে বড় কথা দেখুন যে বিশেষ করে বিজাতি যারা রয়েছে, জি, অমুসলিম যারা রয়েছে, এরা দেখেন যে মুসলমানদের কালচারের মধ্যে, রক্তের শিরার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে কিভাবে মিউজিককে ঢুকিয়ে দিয়েছে, যে ছোট বাচ্চার জুতোর মধ্যে মিউজিক্যাল টোন, সে ওই মিউজিক্যাল টোনের তালে তালে সে দুলতে থাকে আর চলতে থাকে। মানে সে এটার মধ্যে প্রাণবন্ত একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যে সন্তান তার ছোট থেকে, শৈশব থেকে সে বড় হচ্ছে মিউজিকের মাধ্যমে, তখন তার বড় হলে তার অবস্থাটা কি দাঁড়াবে, সে মিউজিক থেকে কিভাবে ফিরে আসবে? এটাও দেখা যায় আজকে আমাদের সমাজের মধ্যে, বাচ্চা যখন কান্না করে, তখন মা বাবা তাকে কি মোবাইল চালু করে, মিউজিক চালু করে তার হাতে দিয়ে দেওয়া হয়। আসলে যদি আমরা ওভারঅল যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের আজকে এই যে বিষয়, এই যে সঙ্গীত ও সমাজ, আর এই বিষয়টা আমাদের শেষ হবে না। এই জন্য যে আজকে আমাদের চতুর্দিকে, অর্থাৎ আমরা যদি দেখি, যেখানে আমরা মসজিদকে নিয়ে আসি, মসজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দিগি করার জন্য মাহে রমজান, যে এই মাহে রমজানে আমি মসজিদে আসলাম ইবাদত করার জন্য, তারাবি নামাজ আদায় করব, আর এখানে মোবাইল থেকে যে রিংটোন, গানের আওয়াজ, এখানেও কি সঙ্গীতের আওয়াজ। এই যে বিষয়গুলো আজকে আমি মুসলমান
আর আমার কাউসার বিজাতি যারা বিধর্মী যারা তাদের কাউসার আজকে আমাদের কাছে, আজকে আমাদের সমাজে বলেন, আমাদের ঘরে বলেন, আমরা প্রতিটি কাজে আল্লাহ তাআলার রহমত থেকে আমরা বঞ্চিত। কেন? কোরআনুল কারীমের তেলাওয়াত থেকে আমরা বঞ্চিত। আমরা আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনলাম যে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম তেলাওয়াত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা দেখি, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত সাহাবা ইকরাম থেকে শুরু করে, অর্থাৎ আমরা যখন আল্লাহ তাআলার কালাম থেকে যখন আমরা নিজেকে বের করে দিলাম, যখন আমরা এই কাজ থেকে যখন আমরা দূরে সরে গেলাম, তখন শয়তান আমাদেরকে বিকল্প হিসাবে আমাদেরকে এমন কিছু আমাদের দ্বারা করাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি। আমি কোরআনুল কারীমে তেলাওয়াত করা শুরু করি, আমি সঙ্গীতের মাধ্যমে আল্লাহ তাআলা প্রশংসা করা শুরু করি, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা শুরু করি, তখন শয়তান আমাকে কখনো সেই কাজে অগ্রসর করতে পারবে না। কারণ শয়তানের কাজ হচ্ছে এটাই যে শয়তান আমাদেরকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করাবে। আসলে এই জিনিসটার মধ্যে কি ক্ষতি রয়েছে মিউজিকের মধ্যে, অনেকেই এটা জানে না, অনেকেই জানে না। দেখুন, হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে তাফসিরে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ডে হযরত আল্লামা জালালউদ্দিন সৈয়দী শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেন যে গান বাজনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, কেননা এটি অতি মাত্রায় কাম ভাব বৃদ্ধি করে এবং আত্মমর্যাদা বোধকে ধ্বংস করে দেয়। আর এটি হলো মদের স্থলাভিষিক্ত। মদ, যেটা শরাব আমরা বলি, মদ বলি, এটার স্থলাভিষিক্ত। এতে নেশার মতো প্রভাব রয়েছে। অন্যত্র এরশাদ হয়েছে যে যে ব্যক্তি গায়িকার পাশে বসে, কোনো গায়িকার পাশে, এটা অনেক বড় একটা ইবরাত রয়েছে এই বাণীর মধ্যে, অমীয় বাণীর মধ্যে, যে ব্যক্তি গায়িকার পাশে বসে কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে, গান শুনবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কানে সীসা ঢেলে দিবেন। আল্লাহ 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 আল্লাহ। এই যে উদ্ধৃতিগুলো, এই যে হাদিসে পাকে নিষেধ করা হয়েছে, কোরআনের মধ্যে নিষেধ করা হয়েছে, এত তো সত্ত্বেও যদি আমরা গান বাজনা থেকে বিরত না থাকি, তো আমাদের পরিণতি কি হতে পারে? আসলে এখানে বিষয়টা হচ্ছে যে কয়জন মাদানী চ্যানেল দেখে। আজকে যদি আমরা এই মিডিয়ার কথা, যদি আমরা মিডিয়াকে যদি আমরা সামনে নিয়ে আসি, এই মিডিয়া জগৎ আল্লাহ তাআলার ফানা। আজকে যুব সমাজ, যেখানে যুব সমাজের মধ্যে ছেলে অথবা মেয়ে, মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, পদস্খলন ঘটছে। আজকে এমন অবস্থা যে আজকের মিডিয়া আমাদের যুব সমাজের সম্মান ইজ্জতকে বরবাদ করে দিচ্ছে। এখন এর কারণ কি? এর কারণ যদি আমরা কারণের দিকে আমরা যেতে, অনেকগুলো কারণ। মা বাবার আজকে যে দায়িত্ব কর্তব্য সন্তানকে লালন পালন করার ব্যাপারে, এখন মা বাবা যদি এমন হয় তার স্বপ্ন আমার ছেলে গায়ক হবে, তো তাহলে কিভাবে সম্ভব? আর মা বাবার স্বপ্ন তার মেয়ে আপনার, অর্থাৎ সে ভালো একটা কি গানের জগতে একটা ভালো পজিশনে যাবে, অনেক মা বাবার অবস্থা এরকম, তাহলে হবে কিভাবে? আমি মা বাবা হিসাবে আমার যে দায়িত্ব এবং আমার কর্তব্য, আমার সন্তানকে লালন পালন করা, আমার সন্তানকে তাকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করা, তাকে নৈতিক শিক্ষা শেখানো, শিক্ষা দেওয়া, হারাম জিনিস থেকে তাকে দূরে সরিয়ে রাখা। তো আসলে গান বাজনা যে এমন একটা জিনিস, এটা অনেক সময় মা বাবা উৎসাহিত করে থাকে সন্তানদেরকে। আরে এখানে তুমি এই প্রফেশনটা গ্রহণ করো, এই প্রফেশনটা গ্রহণ করো, তুমি এর মধ্যে তোমার কেরিয়ারটা গড়ে তোলো এই গান বাজনার মাধ্যমে। তুমি হয় বড় কোনো মিউজিক, কোনো ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র বাদক হয়ে যাও, অথবা তুমি সিঙ্গার হয়ে যাও। মানে মা বাবাই তার ধ্বংসের যে মঞ্জিল রয়েছে, যে গন্তব্য রয়েছে, ধ্বংসের মঞ্জিল। আপনি, আমি, মাদানী চ্যানেলের দর্শক, আমরা সবাই জানি যে জাহান্নাম হচ্ছে ধ্বংসের মঞ্জিল, গন্তব্য, ডেস্টিনেশন। ওখানে গিয়েই বরবাদির শেষ হবে। তো এই বরবাদির শেষ, অর্থাৎ সন্তানের যে ধ্বংসের গন্তব্য, সেটা মা বাবাই নির্ধারণ করে দিচ্ছে। এটা কত বড় দুর্ভাগ্য আমাদের জন্য। দেখুন, মাদানী চ্যানেলে একটা এই মিউজিক্যাল বিষয়ে একটা শীর্ষক আলোচনা চলছিল। এমন সময় ভারত থেকে একটা মেইল আসলো
যেমন আপনার কাছে এই যে মেসেজ আসছে, জি আপনার কাছে কল আসছে, যে কোনো বিষয়, তো ওখানেই আসলো। অর্থাৎ মিউজিকটা যে এত বড় ক্ষতি, এটা যেমন আমাদের আত্মাকে কলুষিত করছে, আমাদের রুহকে, রুহানি আমাদের ক্ষতি করছে, তেমন ভাবে আমাদের প্রাণকেও যে কোনো সময় হরণ করে নিতে পারে। তার ঘটনাটা এখানেই বর্ণনা করছি আমি, যে সেখানে মেইল আসলো, সেখানে আসলো ভারত থেকে মেইলটা এসেছিল মাদানী চ্যানেলে, যে সেখানে মেইলের মধ্যে লেখা ছিল যে এক যুবক মোবাইলের ইয়ারফোন কানে লাগিয়ে মিউজিক শুনতে শুনতে সে এতটাই বিভোর ছিল যে সে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেল সে নিজেও জানে না। সে রেল লাইনের ট্র্যাকের উপরে হাঁটা শুরু করলো। এমন সময় বিপরীত দিক থেকে এমন ভাবে দ্রুত গতিতে, ক্ষিপ্র গতিতে ট্রেন চলে আসলো, যে ট্রেন হুইসেল দিচ্ছে, সে শুনতে পাচ্ছে না। ওই যুবক, তার কানের মধ্যে ইয়ারফোন লাগানো, কারণ মৃত্যু যখন চলে আসে তখন তার চোখের পর্দা পড়ে যায়, কানে পর্দা পড়ে যায়, তখন তার কোনো কিছুর হোশ থাকে না। তো এই যে মিউজিক যে তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেল, যদিও মৃত্যু অনিবার্য যে কোনো ভাবেই, তো তবু তো আমাদেরকে তো বেঁচে থাকতে হবে গুনাহ থেকে। তো শেষ পর্যন্ত ওই দ্রুত গতি সম্পন্ন ট্রেন মুহূর্তের মধ্যেই তাকে পিষিয়ে দিয়ে চলে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহ। তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেল। তো এই যে মিউজিকের যে ধ্বংসাত্মক একটা পরিণতি, এটা না বরং আমাদের আত্মাকে কলুষিত করে, আত্মার খোরাক তো দূরের কথা, আত্মার মধ্যে আত্মাকে নোংরা করে, কলুষিত করে, এবং অনেক ক্ষেত্রে আমাদের প্রাণ হরণ করে। এখানে রফিক ভাই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে কান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। দেখুন কান কত বড় নিয়ামত, আপনি যে কানে শুনতে পারে না সে জানে এর মর্ম। সে জানের মর্ম। আজকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতকে আমি হারাম কাজে ব্যবহার করে যাচ্ছি। এই যে হেডফোন, যেমন আমার কানের মধ্যে এখন কি হেডফোন লাগানো, এইভাবে এই যে হেডফোন, এই যে কানের মধ্যে আমরা সুধারণা করি যে সবাই যে গান শুনে তা না, ইসলামী সঙ্গীত শুনতে পারে, কিন্তু এর পার্সেন্ট কত পার্সেন্ট? আজকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি দিয়ে আমি আমার কানকে পূর্ণ করতে যাচ্ছি। আমরা যে রিওয়ায়াত হাদিস মুবারকা শুনলাম, যে গায়িকার পাশে বসে গান শুনবে আর তার ওই কানের মধ্যে আগুন প্রবেশ করানো হবে। আজকে আমাদের ফ্যামিলি, মা বাবা তার সন্তানকে নিয়ে বসে আপনার ফিল্ম দেখে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি দেখে সন্তানকে নিয়ে। এই সন্তান মা বাবা থেকে কি শিখছে, ওই মা বাবা তার সন্তানকে কি দিতে পারছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা করব, কিছু সেগমেন্ট আমাদের কাছে, কিছু বিশেষ পর্ব, এর মধ্যে একটি সেগমেন্ট ইনশাআল্লাহ আমরা দেখব মহান ব্যক্তিত্ব শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার আমরা মাদানী ফুল শ্রবণ করব। জুমার দিন গোসলের সময়। আমার নাম মোহাম্মদ মুক্তার আক্তারি। আমি মাদ্রাসাতুল মদিনা মোম্বাসায় পড়ি। প্রিয় আমিরে আহলে সুন্নাত, জুমার নামাজের জন্য গোসল করা সুন্নাত। এটি আরজ করুন, জুমার দিন গোসলের সময় কখন? কিছু কিছু উলামা একরাম রহিমাহুমুল্লাহ সালাম ফরমাইয়াছেন, জুমার দিনের গোসল জুমার নামাজের কাছাকাছি সময়ে করুন, যাতে ওই অজু দ্বারা নামাজ আদায় করতে পারেন। মূলত জুমার গোসলের সময় ফজর উদিত হওয়া থেকে শুরু হয়ে যায়। والله تعالى أعلم ورسوله أعلم عز وجل وصلى الله تعالى عليه وآله وسلم. صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এমনিতে জুমার দিন আমরা গোসল করি। তো আমরা আজকে শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার আমরা শ্রবণ করলাম যে জুমার দিন কখন গোসল করা, এর যে পদ্ধতি আমরা শ্রবণ করলাম। আমরা ভালো ভালো নিয়তে জুমার দিন আমরা গোসল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুক। জি মনোহর ভাই, আমরা শুনছিলাম সঙ্গীত, আর সঙ্গীতের সাথে কালাম দুটা যুক্ত হয়ে কখনো গুনাহের মাধ্যম হয়ে যায়, কখনো সওয়াবের মাধ্যম। তো বাস্তবে বাঁচা যায় কিভাবে? আসলে এই বিষয়টা নিয়ে আমাদের খুব গবেষণা করা দরকার। কিতাবে বর্ণিত রয়েছে, বান্দা ততটুকুই পাবে যতটুকু সে পরিশ্রম করে।
আমাদের এই ক্ষেত্রে খুব পরিশ্রম করতে হবে যে গুনাহ থেকে বাঁচার জন্য। আমরা যখনই আমাদের ব্যক্তি জীবন থেকে যদি আরম্ভ করি, মোবাইল ফোন যে একটা ব্যবহার, পাশাপাশি ঘরের মধ্যে টেলিভিশনের ব্যবহার, যে এই দুইটা ক্ষেত্রে আমাদের বেশি মিউজিক, ইন্টারনেটের ব্যবহার, এই মাধ্যমগুলির মধ্যে আমাদের বেশি গুনাহে পড়তে হয়, যা আমরা কিন্তু গুনাহ হিসেবে তাসাব্বুর করি না, চিন্তাও করি না, অথচ আমাদের গুনাহ হচ্ছে। সেটা কিভাবে? টেলিভিশন যখন অন করি, কোন যাদের ঘরে মাদানী চ্যানেলই চলে শুধু, তাদের জন্য মারহাবা। অন্যথায় অন্যান্য যে চ্যানেল চলে ছাড়ার পরে প্রথমে মিউজিক বেজে ওঠে। এই মিউজিক কি কান দিয়ে শ্রবণ করতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কিভাবে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে সেটা প্ল্যান করতে হবে। পাশাপাশি মোবাইলটা যখনই আমার রিংটোন বাজে, রিংটোনটা আমি কি সেট করেছি, এটা একটা বিষয়। রিংটোনের মধ্যে অধিকাংশ মানুষের মোবাইলের রিংটোনে মিউজিক বেজে ওঠে। তো মিউজিক বেজে ওঠে এমন কিছু মিউজিক রয়েছে যেটা ওলামায়ে কেরাম মোবাইলের রিংটোনের জন্য অনুমতি প্রদান করেছেন। সেটা জেনে আমাদেরকে সেই মিউজিকটা রাখতে হবে। নিষিদ্ধ যে মিউজিক রয়েছে, যেটা হারাম, যে বাদ্যবাজনা যেটা হারাম, সেটা থেকে যদি বাঁচার চেষ্টা করি তাহলে আমাদেরকে সক্রিয় হতে হবে, আমাদের প্রতিটা ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে। আর একটি বিষয় আমি পূর্বে বলেছিলাম যে বেশ অনেকক্ষণ আলোচনা হলো মিউজিকের বিষয়ে। তো মিউজিক তো শুধু কেউ মিউজিক বাজায় না সমাজের মধ্যে, শুধু মিউজিকই শুনবে এমন না। এই মিউজিকের সাথে তারা যায় অশ্লীল কথা। এই অশ্লীল কথা যত বেশি হয়, মিউজিকের তাকা যায় মিউজিকের মধ্যে সেই গর্জন, যে মিউজিকের মধ্যে যে উচ্চ আওয়াজ ইত্যাদি বেশি হয়, দুটো সমন্বয় দেখা যায় আমাদের সমাজের মধ্যে কি হয়, এই সঙ্গীতের অপপ্রয়োগটা বেশি হয়। আর এগুলো যদি আমরা বর্জন করতে চাই তাহলে আমাদের প্রথমে এগুলির ধ্বংসাত্মক যে বিষয়টা আমাদের রফিক ভাই মাশাআল্লাহ কিছু হাদিসে কারিমা এবং শোনালেন, তো এই বিষয়গুলি আমাদেরকে স্মরণ রাখতে হবে। যদি স্মরণ রাখি তাহলে আমাদেরকে মিউজিক থেকে বাঁচা অনেকটাই সহজ হবে। পাশাপাশি এই জিনিসটা আমি অ্যাড করবো মোবারক ভাই আপনার সাথে। আপনি যেটা বলেছেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক আপনাকে। পাশাপাশি আমাদেরকে করতে হবে নেকির দাওয়াত। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যেটা দাওয়াত ইসলামী করে, যারা এই সকল কাজে কর্মে বাধা রয়েছে তাদেরকে নেকির দাওয়াত, সৎ কর্মে আহ্বান, অসৎ কর্মে বাধা দান, নেকির দাওয়াত দিতে হবে। যে গুনাহের কাজ করছে এবং এর পরিণতি কি হবে, এর শাস্তি কি রয়েছে, এটা তাকে বোঝাতে হবে। আলহামদুলিল্লাহ কোরবান যান যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনফরাদি কোশিশের উপর, যে তিনি একবার কোথাও দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো একজন ওই যুগেরই নামকরা একজন গায়ক গান গাচ্ছিল। নামকরা বলতে নাম করারও পার্থক্য আছে, একটা প্রখ্যাত একটা কুখ্যাত। তো অনেক সময় কুখ্যাত প্রখ্যাত হয়ে যায় কুখ্যাত জগতে, অর্থাৎ শব্দের অপব্যবহার চলে আসে। তো খুব সুরেলা আন্দাজে গান বাজনা করছিল, আর লোকেরা মদ পান করে সেখানে সুরের মূর্ছনায় ঢুলছিল। তখন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। তো তিনি কিছু সময়ের জন্য দাঁড়িয়ে গেলেন, মানে হঠাৎ তিনি দাঁড়িয়ে, কারণ তার মাধ্যমে ইনফরাদি কোশিশের মাধ্যমে তার আত্মশুদ্ধি ঘটতে যাচ্ছে, মানে তার সংশোধন হতে যাচ্ছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলারই মানে একটা, তিনি এখন নেকির দাওয়াত দিবেন, সেই বিষয়টা কিভাবে উত্তম থেকে আল্লাহ তাআলারই দয়া, আল্লাহ তাআলারই করুণা যে তার নেকির দাওয়াতের মাধ্যমে তিনি পরবর্তী যুগের একজন মুহাদ্দিস এবং নামকরা ইমাম হয়ে গেছেন। সেই গায়ক কিভাবে, যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে বললেন যে কতই না সুন্দর এই কণ্ঠ, যদি এই কণ্ঠ কোরআন তেলাওয়াতের জন্য হতো তাহলে তো বিষয়টাই অন্যরকম ছিল। এই কথাটা বলে তিনি তার চাদর ওই গায়কের উপরে ঢেকে দিলেন। তো তিনি ওখান থেকে মুহূর্তের মধ্যেই তিনি প্রস্থান করলেন, চলে গেলেন। তো সেই গায়ক তখন উপস্থিত লোকদেরকে জিজ্ঞেস করলেন যে ইনি কে, আর ইনি কি বলে গেলেন। তখন লোকজন বলল যে ইনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি কি বললেন, তো লোকেরা বলল যে ইনি বললেন যে কতই না সুন্দর কণ্ঠ,
যদি এই কণ্ঠ কোরআন তেলাওয়াতে ব্যবহৃত হতো বিষয়টাই ভিন্ন ছিল। তো এই কথা শুনে তাৎক্ষণিকভাবে ওই গায়কের মনে একটা বৈপ্লবিক পরিবর্তন চলে আসলো, আত্মিক পরিবর্তন চলে আসলো। তিনি মুহূর্তের মধ্যে উঠে তার বাদ্যযন্ত্রকে এমন ভাবে আছাড় দিলেন যে সেটা ভেঙে গেল। আর তিনি ওই আসরকে তিনি ছেড়ে দিয়ে মুহূর্তেই তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে হাজিরি দিলেন এবং তার কদমে গিয়ে লুটিয়ে পড়লেন। তখন তিনি তাকে তুলে নিয়ে নিজের বুকে জড়িয়ে নিলেন যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যার অন্তরে, আমি তাকে কিভাবে ঘৃণা করতে পারি, যে আল্লাহর ভালোবাসায় যে চলে আসছে। তো তখন তিনি তাকে শিক্ষণীয় কিছু উপদেশ দিলেন। তো সে তওবা করে গুনাহ থেকে তওবা করলো এবং সে পরবর্তীতে কোরআনের উপর এমন ভাবে জ্ঞান অর্জন করলেন তিনি যে তিনি কোরআনের হাদিসের মুহাদ্দিস হয়ে গেলেন এবং সমসাময়িক যুগের তিনি অনেক বড় মাপের তিনি ইমাম হয়ে গেলেন। এই যে নেকির দাওয়াত, যেভাবে দাওয়াতে ইসলামের মুবাল্লিগ যারা আছেন, আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দিক, যেভাবে পুরো বিশ্বের মধ্যে আজকে নেকির দাওয়াত দিচ্ছে। এবং আমির আহলে সুন্নাতের উপর কোরবান যান যে যার অক্লান্ত পরিশ্রমে আজকে দাওয়াত ইসলামের মতো এত বড় একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইসলামিক অর্গানাইজেশন, একটা তাহরিক, একটা সংগঠন সৃষ্টি হয়েছে, অরাজনৈতিক সংগঠন, যার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে, একমাত্র স্লোগানই হচ্ছে যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ এর বরকতে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যে কাজ করে যাচ্ছে, যে আমাদের রফিক ভাই বললেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ইনফরাদি কোশিশ, দাওয়াত ইসলামীর নেকি দাওয়াতের বরকতে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই যে পুরো বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য গায়ক যারা তাদের এই সুরকে, তাদের এই জবানকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানির মধ্যে অতিবাহিত করেছে। আজকে আলহামদুলিল্লাহ তারা ওই জবান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতে মুস্তাফা পরিবেশন করেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে রয়েছে। আসলে হচ্ছে ইনফরাদি কোশিশ, নেকির দাওয়াত। আজকে আমাদের সমাজের অবস্থা কি? অমুক খারাপ, অমুক গান বাদ্যর মধ্যে ব্যস্ত, খারাপ, মানে সমালোচনার মধ্যেই আমরা লিপ্ত, সমালোচনার মধ্যে লিপ্ত। কিন্তু আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, ওই মুসলমানকে নেকির দাওয়াত দেওয়া, আর ওই দায়িত্ব থেকে কিন্তু আমরা বিমুখ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু খারাপ বলে কিন্তু সেখান থেকে চলে যাননি, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির দাওয়াতের বরকতে তিনি গুনাহ থেকে তওবা করলেন, আর আলহামদুলিল্লাহ তিনি একজন মুহাদ্দিস হয়ে গেলেন। মানে তার প্রশংসার ধরনটাও দেখেন কেমন ছিল, যে তিনি বললেন কতই না সুন্দর কণ্ঠ, আর কতই না উত্তম হতো যদি এই কণ্ঠটা তেলাওয়াতে কোরআনের মধ্যে ব্যবহৃত হতো। আল্লাহ ওয়ালাদের নেকির দাওয়াত যদি আমরা দেখি তো দেখা যাবে যে এটা খুব এমন হতো যে তারা যেমন এই নেকির দাওয়াতের জন্য এই অনেক প্রশিক্ষণ তারা নিতেন, অনেক সাধনা করতেন। একবার মারুফ কারখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি অনেক বড় এক আল্লাহর ওলি, তার বিষয় রয়েছে তার মাজার শরীফে গিয়ে যে দোয়া করে উসিলা দিয়ে সেটা কবুল হয়। এটা প্রসিদ্ধ বাগদাদের মধ্যে। তো তিনি একবার তার মুরিদদেরকে নিয়ে, শিষ্যদেরকে নিয়ে যাচ্ছিলেন। তো দেখলেন কোথাও যুবকরা মিউজিকের আয়োজন করছে। তখন তার মুরিদরা বলল, হুজুর তাদের জন্য দোয়া করেন, বদদোয়া করেন, যাতে এগুলো সব ধ্বংস হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তা বললেন যে কি তাদের জন্য না, প্রথম তো তারা আফসোস করলো যে কি অবস্থা, তাদের জন্য এরকম পেশ করা। তো আল্লাহর ওলি যখন বলে আমি কি করতে পারি, তাদেরকে দোয়া বদদোয়া করেন, তাদের ধ্বংস হয়ে যায় তারা, ইত্যাদি। তখন আল্লাহর ওলি যারা, তারা গুনাহগারদের প্রতিও খুব ইচ্ছা, কেন থাকবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার উম্মতের জন্য খুব সবসময় আল্লাহ দরবারে প্রার্থনা করতেন। তো তিনি কি করলেন, দোয়ার জন্য তো হাত উঠালেন, কিন্তু বদদোয়া না, বরং দোয়া করা আরম্ভ করলেন। হে আল্লাহ, তারা যে আজকে তারা এই কার্যক্রমের মাধ্যমে গুনাহের কার্যে যে তৃপ্তি পাচ্ছে, যে তারা সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে এবং তারা যে আনন্দ উপভোগ করছে, কিয়ামতে তুমি তাদেরকে এর থেকে বেশি আনন্দ থাকার ব্যবস্থা করো। মারুফ কারখি রহমতুল্লাহ যখন এই দোয়া করলেন, তো সাথে যারা ছিল তাদের বুঝে আসেনি দোয়া। তখন তারা গেল, হুজুর কি দোয়া করলেন? তারা গুনাহে লিপ্ত, আর আপনি তাদের জন্য দোয়া করলেন। তো পরবর্তীতে বেশ কিছুক্ষণ হয়নি, আল্লাহর ওলি সামনে চলা আরম্ভ করলেন।
তার মুরিদরা তার শিষ্যরা সাথে চলা আরম্ভ করলো। কিছুক্ষণ পরেই দেখা গেল যে ওই যুবকদের দৃষ্টি পড়লো সেই মারুফ কারকি রহমতুল্লাহ তাআলার দিকে। যেই তাদের উপর দৃষ্টি পড়লো, তারা সেই গুনাহে ভরা সরঞ্জামকে ভেঙে দ্রুত আল্লাহর ওলির কদমে হাজিরা দিল এবং তওবা করলো, এবং তওবা করে তারা আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করে নেকির পথে চলে আসলো। তখন যখন জিজ্ঞাসা করলো যে হুজুরের রহস্য কি, বলে রহস্য এটাই যে আমি যখন দোয়া করলাম, কি দোয়া, যে আল্লাহ তারা যে এখন যে গুনাহের মাধ্যমে তৃপ্তি অর্জন করছে, এর থেকে বেশি আনন্দ থাকার ব্যবস্থা করা কোথায়, পরকালে। তো এর থেকে বেশি আনন্দের পরকালে কিভাবে থাকবে? এই গুনাহের মধ্যে কি লিপ্ত থাকলে, নাকি এটা বর্জন করলে? গুনাহ থেকে যখন তওবা করবে বর্জন করবে। তা আমি সরাসরি নয়, বরং ইনডিরেক্ট কি করছি, তাদের জন্য দোয়াই করেছি যাতে এগুলো ছেড়ে দেয়। তারা ঠিকই করলে, সেগুলো ছেড়ে দিলে এবং তওবা করলো, পরবর্তী নেকির পথ অবলম্বন করলো। মাশাআল্লাহ, আল্লাহ ওয়ালাদের নেকি দাওয়াত এত সুন্দর হয়ে থাকে। আল্লাহর আউলিয়া কেরামের আদর্শ থেকে আমাদের জন্য শিক্ষার অনেক মাদানী ফুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আমাদের সমাজে আমরা দেখতে পাই, প্রায় আজকে বিভিন্ন মহল্লার মধ্যে এভাবে গানের আসর, মিউজিকের আড্ডাখানা আমরা দেখি, কিন্তু আমরা তাদেরকে নেকির দাওয়াত দেই না। আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব, আমার কর্তব্য হলো আমাদের সমাজ পরিবেশকে সুন্দর করা, ইসলামী পরিবেশ তৈরি করা। এটা আমাদের দায়িত্ব। যখন আমরা আমাদের পরিবেশকে সুন্দর করতে পারবো, তখন আমাদের সমাজের যত ছোট বাচ্চা যারা রয়েছে, তারাও ওই সুন্দর সমাজের মধ্যে বসবাস করার মাধ্যমে তাদের আমল আখলাক সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আমরা আরো কিছু মাদিনী ফুল নেব। মাদিনী ফুল নেওয়ার পূর্বে কিছু কজ আমাদের মাঝে, পাশাপাশি মাদিনী মুন্নার মাদিনী ফুল আমাদের মাঝে, আমরা ইনশাআল্লাহ কজ নেব, মাদিনী ফুল নেব। তারপর ইনশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে কিছু আলোচনা শ্রবণ করে আমরা অনুষ্ঠানে আজকে শেষের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার নাম মোহাম্মদ হুসাইন, আমি ঢাকা থেকে বলছি। হুজুর, আপনাদের কাছে একটা অনুরোধ, মাটির ঘর মাটির বাড়ি এই কালামটি আমাকে শুনিয়ে দিন, শুনিয়ে দিলে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। জি, পরবর্তী কল। চট্টগ্রাম থেকে বলছি মোহাম্মদ তানভীর। রমজান মাহে সিয়াম অনুষ্ঠান অনেক সুন্দর হচ্ছে, এটা বলার জন্য মাশাআল্লাহ মোবাইলে দাওয়াত ইসলামে অনেক সুন্দর মাদানী ফুল দিচ্ছে এখানে। এই দ্বারা পারিবারিকভাবে মাশাআল্লাহ অনেক ইসলামী বন্ধুদের জন্য লাভজনক হচ্ছে, আমরা অনেক কিছু জানতে পারতেছি এখান থেকে। মাশাআল্লাহ, মারহাবা। নাথে ইসলামী ভাই আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ আমরা দুই একটি নাতে মুস্তাফা থেকে ইনশাআল্লাহ কয়েকটি পংক্তি ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। আর আসুন আমরা মাদিনী মুন্নার মাদিনী ফুল শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা নখ কাটা সুন্নত ও আদব শিখব। জুমার দিন নখ কাটা মুস্তাহাব, আবশ্যক যদি বড় হয়ে যায় তবে জুমার দিনের অপেক্ষা করবেন না। হাতের নখ কাটার পদ্ধতি পেশ করা হচ্ছে। সর্বপ্রথম ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটবেন, তবে বৃদ্ধা আঙ্গুল ছেড়ে দিবেন। এবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধা আঙ্গুলের নখ কাটবেন। এখন সর্বশেষ ডান হাতের বৃদ্ধা আঙ্গুল নখ কাটবেন। পায়ের নখ কাটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, তবে উত্তম হচ্ছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধা আঙ্গুলের নখ কাটবেন। অতঃপর বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটবেন। দাঁত দ্বারা নখ কাটা মাকরুহ এবং এতে সেত রোগের আশঙ্কা রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা নখ কাটার সুন্নত ও আদব আমরা শ্রবণ করলাম। কখন নখ কাটবো তাও আমরা শ্রবণ করলাম, আর পাশাপাশি নখ কাটার সুন্নত পদ্ধতিও আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যাদের নখ বড় হয়ে গিয়েছে, আমরা অনেক সময় দেখা যায় যে নখ অনেক বড়, আমরা জুমার দিনের জন্য অপেক্ষা করি, জুমার দিনের জন্য অপেক্ষা করব না। আর যদি জুমার আগে কাটা না হয় তাহলে জুমার দিনে আমরা নখ কেটে নেব। আর এভাবে নখ অনেক সময় দেখা যায় যে নখকে লম্বা লম্বা করে রাখা হয়, অনেকে আবারই
স্টাইল করে অনেকে হাতের কোনো না কোনো আঙ্গুলের নখ অনেক সময় কি অনেক বড় করে রাখে। আসলে এই সকল যে বিষয়গুলো আজকে ইলমে দ্বীন না থাকার কারণে, ইসলামী জ্ঞান না থাকার কারণে কিন্তু আজকে আমাদের সমাজে এ ধরনের হচ্ছে। বিশেষ করে ইমরান ভাই যারা জি ইসলামী বোন রয়েছেন, যারা বিশেষ করে অনেক সময় অজ্ঞতাবশত জি শরিয়তের ধ্যান ধারণা নেই, ইসলামিক চিন্তা চেতনার অভাব, যাই বলেন না কেন, নখের মধ্যে নেইল পলিশ ইউজ করে। এটার কারণে যে অজু হবে না, আর অজু না হলে যে নামাজ হবে না, এই মাসলাটাও হয়তো অনেকেই জানে না। তো আসলে এগুলো এখন তো মানে এমন এমন ফ্যাশন বের হয়েছে, দাঁতের মধ্যে ফ্যাশন, নখের মধ্যে ফ্যাশন, হেয়ার স্টাইল, বডির মধ্যে ট্যাটু লাগানো, এগুলো মানে এমন মানে কিয়ামত তো সন্নিকটে। তো এগুলো আসলে এগুলো থেকে মুসলমান সন্তান আমরা যারা রয়েছি, আমরা যারা মুসলমান জাতি রয়েছি, আমাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। আসলে এখানে আমরা নখ রাখাকে আমরা সৌন্দর্য আমরা মনে করি। ইসলাম বলে যে নখ কেটে ফেলা। আসলে ইসলাম যা বলে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, এর মধ্যেই হচ্ছে কি সৌন্দর্য। আমরা নখ কাটবো, যারা নখ বড় রাখে এর মাধ্যমে তাদের পরিবারের মধ্যে আপনার অভাব অনটন চলে আসার সম্ভাবনা রয়েছে। অনেক সময় যারা নখ বড় রাখে বারবার ওই আপনার দাঁত দিয়ে নখ কাটা হয়, এর মাধ্যমে শ্বেত রোগ হওয়ার কি সম্ভাবনা রয়েছে। এই বিস্তারিত শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার যে রিসালা 101 মাদানী ফুল, 163 মাদানী ফুল, এই রিসালার মধ্যেও নখ কাটার এবং যে সুন্নত ও আদব আমরা ইনশাল্লাহ বিস্তারিত ভাবে ইনশাল্লাহ আমরা অধ্যয়ন করব। এর মাধ্যমে আমরা নখ কত দিনের মধ্যে কাটতে হবে, এর কাটার পদ্ধতি কি, রাখার ক্ষতি কি, এই সকল বিষয়গুলো রয়েছে আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। বিষয়টা এমন যে অনেক ঘন্টা সিলসিলা অনুষ্ঠান করা দরকার এইসব বিষয়ে। আর বিশেষ করে আমাদের বিশেষ করে রফিক ভাই, আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে যে আমাদেরকে মিউজিক থেকে বাঁচতে হবে। যখনই আমরা কোমর বেঁধে নামবো তখন দেখা যাবে যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমাদের পদক্ষেপ সফল হবে। কেন, বান্দা যখনই পরিপূর্ণভাবে নিয়ত করতে হয়, প্রথমে ভালো কাজে পড়বে, নিয়ত করতে হয়, তখন আল্লাহ তাআলা সেটার মধ্যে কি দেয়, বরকত দান করে, সেটা তার জন্য সহজ করে দেয়। আর আমরা সমাজের মধ্যে যে অপকাজ করে, যেমন মিউজিকের যে বিষয়টা প্রচার প্রসার ঘটায়, আমরা তাদেরকে সহযোগিতা করব না। যখন আমরা সহযোগিতা করব না তখন কি হবে, তারা ঐক্যবদ্ধ হতে পারবে না সে অশ্লীল কাজের ক্ষেত্রে। তখন কি হবে, এটা আস্তে আস্তে এটার কম হয়ে যাবে। আর মন্দ কাজে সহযোগিতা করার কি পরিণাম, এই বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মন্দ যারা কাজ করে তাদেরকে সহযোগিতা করার জন্য নিষেধ করেছেন। পারা 6 সূরা আল মাইদার আয়াত নং 2, কানজুল ঈমান থেকে অনুপাত, এবং সৎ ও খোদা ভীরুতার কাজে তোমরা পরস্পরকে সাহায্য করো, আর পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যকে সাহায্য করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপ কাজে আমাদেরকে সহযোগিতা করা নিষেধ করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, মুসলিম শরীফে 1438 পৃষ্ঠা হাদিস নং 2674 এ রয়েছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সত্য পথের দিকে আহ্বান করে সে সকল আমলকারীদের ন্যায় সওয়াব পাবে, এতে আমলকারীদের নিজেদের সওয়াবে কোনো কমতি হবে না। আর যে ব্যক্তি পথভ্রষ্টতার দিকে আহ্বান করে তার সকল পথভ্রষ্ট অনুসারীদের গুনাহের সমপরিমাণ তার গুনাহ হবে, আর এটা তাদের গুনাহ থেকে কোনো কিছু কমাবে না। ওই দিন অর্থাৎ 2-3 দিন পূর্বেই শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া মাদানী চ্যানেলের মাধ্যমে সরাসরি মাদানী মুযাকারাতে যে গুনাহে জারিয়ার ব্যাপারে বললেন। গুনাহে জারিয়া যেমন কেউ কাউকে গান লোড করে দিল মোবাইলের মাধ্যমে, কোনো দোকান থেকে হয়, অনেক সময় গান লোড করার কারণে অথবা ডাউনলোড করে দিল, এর মাধ্যমে যে গান শ্রবণ করবে অর্থাৎ যত মানুষ পর্যন্ত এই গান পৌঁছে যাবে, শুনবে শোনাবে, তত মানুষের গুনাহ যার মাধ্যমে শুরু হয়েছে। এই যে গুনাহে জারিয়া, আজকে গানের প্রচার হোক, মিউজিকের প্রচার হোক, এভাবে আমাদের সমাজের মধ্যে অশ্লীল যে কাজগুলো যাদের মাধ্যমে আজকে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, এই এমন আমাদের বাংলাদেশের বিভিন্ন গ্রামগঞ্জে
পূর্বে এমন মিউজিকের কোনো ব্যবস্থা ছিল না। এখন যার মাধ্যমে সেখানে মিউজিকের ব্যবস্থা হলো, আর যার মাধ্যমে পুরো এলাকার মধ্যে ওই মিউজিকের প্রচলন হলো, যে শুরুতে যে শুরু করলো এই গুনার কি হবে? সকল গুনাহ তার আমলনামায় চলে তার আসবে। আমলনামায় চলে আর আসবে। যে ব্যক্তি মাদানী চ্যানেল চালু করেছে, সুবহানাল্লাহ, যে ব্যক্তি মোবাইলের মধ্যে নাচ শরীফ ভরে দিয়েছে, লোড করে দিয়েছে পক্ষান্তরে স্বভাবে জারিয়া যাবে। জি, তখন সেই ক্ষেত্রে কি তার যত মানুষের কাছে পৌঁছবে সেটা সওয়াব পাবে। আরেকটা বিষয় আমি যেটা বলতেছিলাম, যে সমাজের মধ্যে যারা এই যে সহযোগিতার যে বিষয়টা, যে এক ব্যক্তি বলে যে এরা মিউজিকের অনুষ্ঠান করেছে আমি তো যাইনি, ঠিক আছে 10-12 জন সমাজের ছেলে গেছে, তাকে কিছু টাকা দিয়ে দিল। তো এই যে টাকা দিল, সে কিন্তু অংশগ্রহণ করে নাই, কিন্তু সে এর মধ্যে শামিল হয়ে গেল। এখানে মন্দ কাজের মধ্যে সে কি হয়ে গেল? শামিল হয়ে গেল। এখানে একটি বিষয়, ওই শেখ তরিকত আমির আহলে সুন্নাত বললেন যে আমাদের সমাজে এমন কিছু পাবলিক যারা গুনাহে জারিয়া করে কবরে চলে যায়। এখন তা ওই গুনাহে জারিয়া, সেই যে অপকর্ম, গান বাদ্য যাই হোক সে শুরু করলো, এখন যতদিন পর্যন্ত, এখন তো তার তওবা করার কোনো সুযোগ নেই। এখন এই গুনাহে জারিয়া, আল্লাহ তাআলার পানা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরজ করব, এই অপকর্ম থেকে আমি নিজেকে বাঁচি, অপর মুসলমানকে আমি বাঁচাই। এমন যাতে না হয় যে আমার মাধ্যমে এমন কোন গুনাহের পরিবেশ তৈরি হলো, মানুষ গুনাহে লিপ্ত হবে, তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা বোঝার চেষ্টা করি, হায় আমার দ্বারা হয়ে গিয়েছে। এখন এইভাবে যদি আমি ওই সময় যদি এভাবে তওবা করি, আল্লাহ আমাকে মাফ করে দাও, এভাবে আমাদের তওবা কবুল হবে না। শেখ তরিকত আমির আহলে সুন্নাতের জবান থেকে শ্রবণ করলাম যে তাকে সরাসরি এলান করতে হবে, বাকায়দা তাকে এলান করতে হবে যে ভাই, যাদের কাছে আমার গান, যাদের মোবাইলে, যাদের কাছে, তারা যতটা কি করে দেয়, যাতে করে ডিলিট করে দেয়, এভাবে কতজনের কাছে আপনি এলান করবেন? গানই না, কৌতুক, নাটক, সিনেমা, মুভি যা কিছু সে ফরওয়ার্ড করেছে, শেয়ারের মাধ্যমে, শেয়ার ইটের মাধ্যমে শেয়ার করেছে, এটা যতদিন চলমান অবস্থায় থাকবে মানুষ শুনবে, এই গুনাহ ওর মৃত্যুর পর, প্রচারকারী ব্যক্তির মৃত্যুর পর। আজকে রফিক ভাই একটি বিষয় আমি আপনার সাথে অ্যাড করি, আল্লাহ তাআলার পানা, আমাদের সময় প্রায় শেষের দিকে, তারপরে বিষয়গুলো এই জন্য আলোচনা করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এমন এমন কিছু দিয়ে দেওয়া হয়, আজকে মিডিয়া যুগ। এখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানিমূলক কিছু আমি লোড করে আমি দিয়ে দিলাম, যত মানুষ দেখবে, কোটি কোটি মানুষ দেখছে, লক্ষ লক্ষ মানুষ দেখছে, এরা দেখে এরা গুনাহ করবে, যে দেবে সে গুনাহগার হবে। আর সবচেয়ে বড় কথা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সময় খুবই সংকীর্ণ, মাদানী চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আমাদের এই মাদানী চ্যানেলের মাধ্যমে বার্তা দিয়ে দিতে চাই, পৌঁছে দিতে চাই। আমরা যারা করি কিংবা করাই, যারা ধরি কিংবা ধরাই, মাঝখানে যে মাধ্যম রয়েছে, তারাও কিন্তু গুনাহগার। এটা তো আমরা বলেই থাকি অনেক সময়, আমরা অনেকেই জানি, এবং মাদানী চ্যানেলের এই বয়ান শুনে শুনে অনেকেই ঘরের মধ্যে মোবাল্লিগ হয়ে গেছে, এমনও রয়েছে। তো আসলে যেটা বলতে চাচ্ছি, যে রেওয়ায়েতের মধ্যে রয়েছে দুটি আওয়াজের প্রতি, দুটি আওয়াজের প্রতি দুনিয়া ও আখেরাতে অভিসম্পাত করা হয়েছে, না মানে লানত করা হয়েছে দুটি আওয়াজের প্রতি। সেই দুটি কি? একটি হচ্ছে নিয়ামত প্রাপ্তিকালে গান বাজনা করা। আজকে দেখেন সমাজে বিবাহ, বিয়ে হচ্ছে সুন্নাত, প্রথমত সুন্নাত, তারপর তো আরো আছে, এগুলো ফরজ আছে, আছে, এটা ক্ষেত্র বিশেষে। এই বিয়ের সময় দেখেন কনসার্ট হবে, মিউজিক হবে, ডান্স হবে। এই কনসার্ট, মিউজিক, ডান্স, ডিজে পার্টি, এগুলো না করলে যেন বিয়েই শুদ্ধ হবে না, এমন একটা কনসেপ্ট মানুষের মাঝে চলে আসছে। গান বাজনা, মিউজিক, গান বাজনা, ডান্স, এটা হতেই হবে, না হলে বিয়েই শুদ্ধ হবে না। এটা কোন ধরনের কনসেপ্ট আমরা ক্যারি করছি? আর দ্বিতীয় কথাটা এসেছে, একটা হচ্ছে নিয়ামতের সময় গান বাজনা বাজানো, অপরটি হচ্ছে মুসিবতের সময়, বিপদকালীন হইচই করা, মাতম করা, হাহাকার করা। এই দুটো শব্দের প্রতি কিন্তু দুনিয়া ও আখেরাতে অভিসম্পদ করা হয়েছে। আমি রবিবার কথার সাথে অ্যাড করব, তার বাবার আসতেছি, যে আমি যেমন আমাদের কোন এলাকাতে আমি একটা দোকান উদ্বোধন করলাম, আপনার কথার সাথে রিলেটেড। এখন আমি দোকান উদ্বোধন করি মিলাদ দিয়ে, মাশাআল্লাহ, মারহাবা, ভালো। এখন আমি একটা দোকান উদ্বোধন করলাম মিলাদ দিয়ে, আর একটি ছেলে অথবা একটি মেয়ের বিয়ে হচ্ছে,
তাদের নিয়ামত, একটি সংসার তৈরি হচ্ছে, এটা নিয়ামত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আর নিয়ামত প্রাপ্তিতে তার উচিত ছিল সিজদায় পড়ে গিয়ে শুকরানার নামাজ আদায় করা। এখন একটা দোকান উদ্বোধন হয় মিলাদ দিয়ে, আর একটা ফ্যামিলি উদ্বোধন হচ্ছে, একটা সংসার তৈরি হচ্ছে আল্লাহ তাআলা নাফরমানি দিয়ে। এখানে কিন্তু আমাদের শুরুতেই গলদ। এখন কিছুদিন পরে ঝগড়া ফাসাদ শোনা যাচ্ছে, ওই ফ্যামিলির মধ্যে বিয়ে হলো মাত্র কয়েকদিন, দেখা যাচ্ছে মানে সংসার ভেঙে যাচ্ছে। আসলে আমাদেরকে বোঝা উচিত, আজকে বিয়ের অনুষ্ঠান বলেন, আকিকার অনুষ্ঠান বলেন, মেহেদি অনুষ্ঠান বলেন, আচ্ছা খতনা, কানছেদনী, মেয়েদের কানছেদনী অনুষ্ঠানে, জন্মদিনে, তো এখানে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগুলো হচ্ছে, আপনারাও জানেন, আমরাও জানি, কিন্তু এটা আমরা সকলে জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি। গত কয়েকদিন পূর্বের বেশ কয়েক মাস হবে আমাদের বাংলাদেশের ঘটনা, বিয়ের অনুষ্ঠানে ডেস্ক বাজানো হচ্ছে, আর তার পাশের ফ্ল্যাটের মধ্যে এমন একজন রোগী যে হার্টের রোগী। এখন তাদের ফ্যামিলির পক্ষ থেকে মানা করা হচ্ছে যে ভাই, যে আমাদের ঘরে রোগী, সে কষ্ট পাচ্ছে। কে শুনে? ভাই আমাদের ঘরে বিয়ে, আমরা যা ইচ্ছা তাই করব, আজকে তো এটাই, আর আমাদের আনন্দ, আমরা যা ইচ্ছা তা করবে। বাস তারা এই আনন্দের মধ্যে লেগে গেল, ওই ডেস্ক বাজানো শুরু হয়ে গেল। এই ডেস্কের আওয়াজ প্লাস এই কথা কাটাকাটির মধ্যে কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গেল। এখন ওই যে হাড়ের রোগী, আওয়াজের বিকট আওয়াজের কারণে কিছুক্ষণ পর তার কি ইন্তেকাল। এটা বেশি দিন আগের ঘটনা না, আমাদের বাংলাদেশের ঘটনা। এই ধরনের অসংখ্য ঘটনা আজকে আমাদের সমাজে, এখন মহল্লার মধ্যে যারা ইয়াং জেনারেশন, তাকে কে মানা করে, তাদেরকে কে বোঝাবে? চিন্তা চেতনা এমন হয়ে গেছে। সেম ঘটনা আমিও ওই মোহাম্মদপুরের এক এলাকার আমার আত্মীয়র বাসায় ছিলাম রাতে। তো সেখানে পাশেই ছিল বিয়ের রাত জাগা অনুষ্ঠান আর কি, বিয়ের পূর্বের রাত। মানে এত মিউজিক, এত আওয়াজ, ডিজে পার্টির যে আওয়াজগুলো, আসলে এগুলো তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে শব্দগুলো জানা যায়, শেখা যায়। ডিজে পার্টি শব্দটা চেনার জন্য ডিজে পার্টিতেই যে অংশগ্রহণ করতে হবে এমন কোনো কথা নেই। তো এই অনুষ্ঠানের কারণে সারা রাত ঘুমোতে পারিনি, খুব কষ্ট হয়েছে। তো হঠাৎ করে শুনছি 1:45টার দিকে কান্নার আওয়াজ, মিউজিক বন্ধ, কান্নার আওয়াজ। কি হয়েছে? যেই মেয়েটার বিয়ে হচ্ছে, ওখানে ডান্স হচ্ছে, নাচ হচ্ছে, তার দুলাভাই মারা গেছে। কিছুক্ষণ কান্নাকাটি, আধা ঘন্টা চুপচাপ, খুব কান্নাকাটি হয়ে এরপর চুপচাপ, এরপর আবার মিউজিক টোন শুরু। কি হয়ে গেল আমাদের? এগুলা আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কোথায়, আমাদের অবস্থান কোথায়? আমি মুসলমান, আমি আমার মুসলমানিত্বকে আমি ভুলে গেলাম। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সময় আজকে খুবই সংক্ষিপ্ত, শেষের দিকে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আজকে আমাদের বলার উদ্দেশ্য এটাই, আমি মুসলমান, আমার প্রতিটি কাজ আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির মধ্যে হওয়া উচিত। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি থেকে আমরা তওবা করি। আজ পর্যন্ত আমরা এই মাহে রমজান, দোয়া কবুলিয়তের সময়, মাহে রমজানে দোয়া কবুল হয়, আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই মুহূর্তে আমরা তওবা করি। আমরা আজ থেকে আমাদের দ্বারা যদি এজন্য কোনো গুনাহ সংঘটিত হয়েছে, আমরা তওবা করি আর নিয়ত করি যে আমরা আগামীতে ভবিষ্যতে এই সকল গুনাহের দিকে আমরা যাব না, এবং অপর মুসলমান ভাই যারা এই সকল কাজে লিপ্ত, আমরা তাদেরকে নেকির দাওয়াত দেব, তাদেরকে এই কাজ থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। আর আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই মাদানী মহল খুবই সুন্দর একটি মাদানী মহল। আমি নিজে দাওয়াত ইসলামের সাথে সময় দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যারা, তাদেরকেও দাওয়াতে ইসলামের মাদানী কাফেলায় পাঠাবো, দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নত পরিপূর্ণ ইজতিমার মধ্যে পাঠাবো। ইনশাআল্লাহ দাওয়াতে ইসলামীর এই মাদানী মহলের বরকতে ইনশাআল্লাহ আমাদের আমল সুন্দর হবে, আমাদের আখলাক সুন্দর হবে, আল্লাহ রাসূলের হুকুম পালন করার সে মন মানসিকতা আমাদের সৃষ্টি হবে। আজকে যে রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আলোচনার বিষয় সঙ্গীত ও সমাজ, মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে মাশাআল্লাহ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে আমরা মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উপর আমাদেরকে আমল করার, আমাদের আমলকে, আমাদের আখলাককে সুন্দর করার তৌফিক দান করুক। রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আরেকটি
বিষয় নিয়ে আলোচনা নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। আসুন আমরা সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या हबीब अल्लाह, सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानक अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम।